বন্ধুরা, ইকুইটি মার্কেটে যদি আপনার এন্ট্রি 2020 পরে হয়ে থাকে অথবা একটা প্রপার মার্কেট ক্র্যাশে নিজের ক্যাপিটাল ইনভেস্টেড থাকা অবস্থায় এখনো এক্সপিরিয়েন্স না করে থাকেন, তাহলে আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট পরিমাণে নলেজ গেইনে হেল্প করতে পারে। কারণ একটা প্রপার বেয়ার মার্কেটের আগে অথবা প্রত্যেকবার মার্কেট ক্র্যাশের আগে মার্কেট আমাদের মেইন যে 4টে সিগন্যাল দিয়ে থাকে, সেই 4টে সিগন্যাল বা 5টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে ডিসকাস করব, যেগুলো প্রত্যেকবার মার্কেট ক্র্যাশের আগে কমন সাইন মার্কেট আমাদের দেয়। তো তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভ মার্কেটে যদি আমার আপডেট পেতে চাইছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। চলুন সেই প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এক এক করে আপনার সাথে কভার করি। তো সবার প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো প্রপার বেয়ার মার্কেটের আগে অথবা মার্কেট ক্র্যাশের আগের 2, 3, 4, 5 বছর একটা লম্বা টাইম পিরিয়ড ধরে রিটেল ইনভেস্টর প্রত্যেকটা মার্কেট কারেকশনে রিভার্স হতে দেখে, যে কারণে একটা কমন ওয়ার্ড আমাদের কানের সামনে ঘোরাফেরা করে, বাই দ্য ডিপ। মানে যে কোনো ডিপে বাই করুন। আর এই চক্করে পড়ে ডিপে বাই করতে গিয়ে জাস্ট 5 থেকে 7% মার্কেট কারেকশনে ভ্যালুয়েশন না দেখে, ফান্ডামেন্টাল না দেখে, উল্টোপাল্টা আনাপ সানাপ অ্যাভারেজের কারণে যে কোনো কোম্পানিতে অ্যালোকেশন এদিক ওদিক হয়ে যায় এবং প্রপার বেয়ার মার্কেট চলে আসলেও রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি যেখানে অ্যাকুমুলেট করার মেইন জোন, যেখান থেকে মার্কেটের সব থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন হয়, সেই ডিপে আসা পর্যন্ত তাদের কাছে ক্যাপিটালই থাকে না। এক্সাম্পল হিসেবে আমরা যদি 2020 থেকে 2025 আজকের টাইম পিরিয়ড অবধি দেখি, তাহলে প্রত্যেকটা মার্কেট 10 থেকে 12%, 15% কারেক্ট করার পরে আমরা মার্কেটকে রিভার্স হতে দেখেছি। কিন্তু মাথায় রাখতে হবে, মার্কেট শুধু ক্র্যাশের জন্য নয়, যে কোনো বছরই আপনি হিস্ট্রির 30 বছরের ডেটা উঠিয়ে দেখুন, প্রত্যেক বছর মার্কেট 10 থেকে 12% কারেক্ট করে। এটা ক্র্যাশ নয়, এটা মার্কেটের নর্মাল বিহেভিয়ার। এবং রিটেল ইনভেস্টর যারা 2020 পরে মার্কেটে এন্ট্রি নিয়েছে, তারা মনে করে হয়তো 10 থেকে 12% মানেই মার্কেট ক্র্যাশ। মাথায় রাখবেন, মার্কেট যখন প্রপার ক্র্যাশ করে সেটা 20%-এর বেশি গেলে তাকেই প্রপার ক্র্যাশ বলা হয়। যে কারণে প্রত্যেকবার ডিপে 5% বা 7% ডাউন থেকে যেহেতু রিভার্স হয়ে যায়, তারা 5 থেকে 10%-এর মধ্যেই 100% অ্যালোকেশনে ইনভেস্ট হয়ে যায় এবং বাই দ্য ডিপের চক্করে পড়ে তারা উল্টো পাল্টে অ্যাভারেজ করার কারণে কোম্পানিতে অ্যালোকেশনের কোনো বালাই থাকে না। আর এটাই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের প্রত্যেকবার বুল মার্কেটের টপে ফাঁসার মেন লজিক অথবা রিজন হয়ে দাঁড়ায়। যে কারণে আমি বলবো যে এর আগের 2-3 বছর মার্কেট প্রত্যেকবার রিভার্স করে গেছে, তার মানে ভ্যালুয়েশন না বুঝে, ফান্ডামেন্টাল না বুঝে, অ্যালোকেশন না বুঝে যে কোনো লেভেলে বাই দ্য ডিপ সব থেকে ডেঞ্জারাস প্রুফ হতে পারে। যে কারণে আমি বলবো অ্যালোকেশন মেনটেন করুন এবং কোন মার্কেটে কিরকম ভ্যালুয়েশনে কতটা অ্যামাউন্টে ইনভেস্টেড থাকা দরকার, এটাও কিন্তু আপনি কতটা সাকসেস হবেন তার 75% থেকে 80% ডিপেন্ড করবে। কারণ আপনি মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন তখনই করতে পারবেন যখন প্রপার বেয়ার মার্কেটে আপনি ম্যাক্সিমাম অ্যালোকেশন করতে পারবেন। তো অবশ্যই পয়েন্টসটা মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অনেকে এটা ভেবে থাকে যে প্রপার বেয়ার মার্কেটের আগে বা মার্কেট ক্র্যাশের আগে কোনো না কোনো মার্কেট এক্সপার্ট অবশ্যই আমাদের বোঝাবে বা আমাদের বোঝানোর চেষ্টা করবে যে মার্কেট খুব তাড়াতাড়ি এখান থেকে ক্র্যাশ করতে চলেছে। এটা একেবারেই বোকামো। কারণ কোনো মার্কেট এক্সপার্ট মার্কেট ক্র্যাশের আগে যদি নিজে প্রেডিক্টও করতে পারে যে না মার্কেট খুবই ইউফোরিয়াতে রয়েছে বা মার্কেট খুবই রিস্কি জোনে রয়েছে, সে নিজে বোঝা সত্ত্বেও কখনোই ওপেন প্ল্যাটফর্মে এসে এটা বোঝানোর চেষ্টা করবে না আমাদের যে মার্কেট এখন এক্সট্রিমলি হাই রিস্কি জোনে আছে। তার মেইন কারণ হচ্ছে, যে কেউ যখন আপনাকে বোঝানোর চেষ্টা করবে, সবার আগে প্রথম 2 মাস, 3 মাস বা 6 মাস তাকেই ভুল প্রমাণিত হতে হবে। যে কারণে প্রপার বুল মার্কেটে কেউ কখনো কোনো এক্সপার্টও আমাদের বোঝানোর চেষ্টা করে না যে মার্কেট বর্তমানে খুবই ইউফোরিয়াতে রয়েছে বা মার্কেটে এক্সট্রিমলি বুলিশ জোনের কারণে নিয়ার ফিউচারে 2 মাস বা 3 মাস বা 6 মাস পরে মার্কেটে ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে। কারণ তিনি বলার প্রথম 2 মাস বা 6 মাসে সে নিজেকেই ভুল প্রমাণিত করতে হবে। আর যেই রিস্কটা বা যেই সাহসটা কোনো সাকসেসফুল ইনভেস্টর বা কোনো এক্সপার্টদেরই থাকে না। যে কারণে কেউ অ্যাকচুয়ালি আমাদের বোঝানোরও চেষ্টা করে না প্রপার বুল মার্কেটের এন্ডিং এর আশেপাশে যে মার্কেট এখান থেকে ক্র্যাশ করতে পারে। আর এটা কেউ বোঝাতে চাইবেও না, কারণ মার্কেট এক্সপার্টরা বা সাকসেসফুল ইনভেস্টররা তারা নিজেরাই হাই ভলিউমে এক্সিটের চেষ্টা করে।
যে কারণে আগে নিজের পোর্টফোলিওতে তারা ভ্যালুয়েশন দেখে এক্সিট করে নেবে, তারপর প্রপার গেম হয়ে গেলে তারপর ওপেন প্ল্যাটফর্মে এসে আমাদের বোঝানোর চেষ্টা করবে, ততদিনও মার্কেটে হয়তো অ্যাকচুয়াল গেম কভার হয়ে যায়। যে কারণে এটা ভেবে নেওয়া যে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের আগে বা মার্কেট প্রপার ক্র্যাশের আগে কোনো না কোনো এক্সপার্ট আমাদের আভাস দেবে, এটা সব থেকে বড় মিসকনসেপশন স্টক মার্কেটে হতে পারে। তো কারোর জন্য ওয়েট করা উচিত নয়, ভ্যালুয়েশন বুঝে নিজেকেই ডিসিশন নিতে হবে, যার জন্য ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন খুব ভালো করে এক্সপার্টিস রেখে তারপরে স্টক মার্কেটে এন্ট্রি নেওয়া দরকার। কারণ কেউ আপনাকে সাবধান করবে না। প্রপার বুল মার্কেট যখন চলে তখন সাবধান করে লাভও নেই, কারণ রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তখন ইউফোরিয়ার মধ্যে থাকে। যে আপনাকে বোঝাতে যাবে সে নিজেই সেখানে পাগল প্রমাণিত হবে। তো নিজেকে পাগল অথবা বোকা প্রমাণ করার সাহস অন্ততপক্ষে কারোরই নেই। সেটা সাকসেসফুল ইনভেস্টর ধরুন, বা ইউটিউবার ধরুন, ইনফ্লুয়েন্সার ধরুন, বা নিউজ চ্যানেলই ধরুন, কেউ শেষ সময় আপনাদের একবার টোকা দিয়েও বলবে না যে মার্কেটের ভ্যালুয়েশন হাই রয়েছে, মার্কেট ক্র্যাশ করতে পারে। পয়েন্ট নাম্বার 3, সব থেকে সহজ বোঝার উপায়, যখন দেখবেন এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট স্টক মার্কেট, মানে চায়ের দোকানে, মুড়ির দোকানে, চপের দোকানে, শপিং মলে, প্রত্যেকটা জায়গায় আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধব যখন প্রত্যেকে যে কোনো একটা অ্যাসেট ক্লাস নিয়ে বুলিশ, বুঝতে পারবেন মার্কেট আমাদের একটা বড়সড় শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তো আজকের দিনে যদি আমি দেখি প্রত্যেকটা লোক স্টক মার্কেট নিয়ে বুলিশ, আর একটা অ্যাসেট ক্লাস নিয়ে যখন প্রত্যেকে বুলিশ থাকে, তার মানে বুঝতে হবে সেই অ্যাসেট ক্লাস নিশ্চয়ই তার আগের 2 বছর বা 5 বছরে সব থেকে বেস্ট পারফর্ম করেছে। কারণ অতীতের রেজাল্ট দেখেই 99.9% রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, আর সেখানেই মার্কেট অ্যাকচুয়ালি টপ বানায়। হয় সেখান থেকে মার্কেট টাইম কারেকশনে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা মার্কেটে একটা বড়সড় ক্র্যাশ আসার সম্ভাবনা থাকে। এই পয়েন্টসগুলোর মাধ্যমে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি, যার মধ্যে চারিদিকে যদি আপনি চোখ কান খোলা রাখেন, প্রত্যেকবার বেয়ার মার্কেটের আগের মুহূর্তে দেখবেন প্রত্যেকটা যে কোনো অ্যাসেট ক্লাস নিয়ে প্রত্যেক জায়গাতে, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চাওয়ালা হোক বা ভ্যানওয়ালা হোক, প্রত্যেকটা জায়গাতে সবাই সেই অ্যাসেট ক্লাসটা নিয়ে বুলিশ থাকে। তখন ভাববেন মার্কেট আমাদের বড় শিক্ষা দিতে চলেছে বা সাবধান হতে হবে। পয়েন্ট নাম্বার 4, অলওয়েজ সেফ ফিল করা। কারণ আমরা দেখেছি যে অতীতের 4 বছর বা 5 বছর মার্কেট একতরফা বুল ট্রেন্ডে গেছে, তো আমরা নিজেকে একদম সিকিউর করে নিয়েছি যে মার্কেট এখান থেকে পরের বছর আমাদের 20% বা 25% রিটার্ন দেবে। ওভার এক্সপেকটেশন এবং ওভার কনফিডেন্স, এটা মার্কেটের সব থেকে বড় রিস্কি জোনের আশেপাশে এসেছি, সেটারও একটা সাইন দিয়ে থাকে। নেক্সট পয়েন্ট, একদম লাস্ট পয়েন্টে সব থেকে ইম্পর্টেন্ট, আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা মনে করি যে মার্কেট নিচে যাওয়ার আগে হয়তো কোনো বড় বড় নেগেটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ নিউজ আসবে, যার কারণে হয়তো মার্কেট নিচে যাবে। সবসময় মাথায় রাখবেন মার্কেটের সব থেকে বড় বড় পজিটিভ নিউজ যখন আসবে, বুঝতে পারবেন তারপরেই মার্কেট ক্র্যাশ হয়। কারণ তখন ওভার কনফিডেন্সের কারণে ইউফোরিয়াতে এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন জোনে চলে যায়, এবং মার্কেট যে নিচের দিকে যেতে পারে আমরা সেটাই এক্সপেকটেশন রাখি না। আমরা মনে করি মার্কেট একতরফা উপরের দিকে যাবে, আর সব থেকে বড় পজিটিভ নিউজগুলো যখন আসে তারপরেই মার্কেট সব থেকে বড় ক্র্যাশ করে। অপরদিকে যখন মার্কেটে ব্যাক টু ব্যাক নেগেটিভ নিউজ থাকে এবং ম্যাক্সিমাম নেগেটিভ নিউজগুলো যখন মার্কেটে প্লে হয়, সেখান থেকে মার্কেট বড় প্রপার বুল মার্কেটের জন্য প্রস্তুত নেয়। আমরা রিটেল কিন্তু উল্টো ভাবি, আমরা ভাবি যে বর্তমানে মার্কেটের জন্য তো সব পজিটিভ নিউজ আছে, তার মানে মার্কেট এখান থেকে উপরে যাবে। মাথায় রাখবেন মার্কেট নিচে যাওয়ার জন্য নিউজের উপর ডিপেন্ড করে না। অ্যাকচুয়ালি মার্কেটের ভ্যালুয়েশন যখন এক্সট্রিমলি হাই হয়ে যায় এবং অতীতের ট্র্যাক রেকর্ড যখন অতিরিক্ত হাই হয়ে যায়, তখন সাকসেসফুল ইনভেস্টররা হাই ভলিউমে এক্সিট করার চেষ্টা করে, যে কারণে অল্প সময়ের জন্য তো মার্কেট রিকভারি করে, কিন্তু রিটেল ইনভেস্টর আলটিমেটলি সেখানে শর্ট ফলে ফেসে যায়। এবং প্রত্যেকবার বুল মার্কেটের আগে দেখবেন যে বুল মার্কেটের আগের পজিশনে ব্যাক টু ব্যাক প্রচুর নেগেটিভ নিউজ থাকে, তো অতিরিক্ত ওভারসোল জোনে চলে যায়, আর সেখান থেকে মার্কেট প্রপার বুল মার্কেটে চলে যায়। আর প্রপার বেয়ার মার্কেটে যাওয়ার আগে মার্কেটে ম্যাক্সিমাম পজিটিভ সাইন থাকে, কারণ সেখান থেকেই ইউফোরিয়া হওয়া সম্ভব। প্রত্যেকটা বুল মার্কেট এবং বেয়ার মার্কেটে এই একই কমন সাইন দেখা যায়। দেখুন, ফাইনালি ভিডিওর একদম লাস্ট পার্টে আমি আপনাদের যেটা বলতে চাই, যে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে বা মার্কেট ক্র্যাশের জন্য আমরা কি আমাদের পোর্টফোলিও খালি করে দেব? কখনোই পোর্টফোলিও খালি করে দেব না, কারণ মার্কেটের সব থেকে বেস্ট রেজাল্টগুলো নেগেটিভ সেন্টিমেন্টে আসে, এবং মার্কেটকে আজ অব্দি কেউ প্রপারলি টাইমিং করতে পারে না।
যে কারণে আজকের মার্কেটে এই সেন্টিমেন্টে যদি আমি দেখি 20-22-23-এর পি রেশিও, এই লেভেলে আমরা 65 থেকে 70% ইনভেস্টেড থাকবো, যাতে করে মার্কেট যদি কোনো কারণবশত এখান থেকে ক্র্যাশ বা কারেকশনে চলে আসে, আমাদের কাছে 30 থেকে 35% ক্যাপিটাল সেফ থাকবে, যেই ক্যাপিটালটা আমরা লোয়ার লেভেলে অ্যাকুমুলেট করতে পারবো এবং মার্কেট রিকভারিতে বেটার পারফরমেন্সের অপরচুনিটি গ্র্যাব করতে পারবো। আর 65% যদি আপনি ইনভেস্টেড থাকেন এই মার্কেট কন্ডিশনে, এবং এখান থেকে যদি মার্কেট উপরের দিকে যায়, তাহলে আপনি মার্কেটের উপরের দিকে গেলে তার বেনিফিটও নিতে পারবেন। যে কারণে আশা করছি শুধু প্যানিকের জন্য ওয়েট করব না, এই মার্কেটে এই ডিসিশনগুলো নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এবং এমন কিছু বেসিক পয়েন্টস, যেই পয়েন্টসগুলোর উপর বেস করে আমরা আমাদের পোর্টফোলিওকে কিছুটা হলেও বুলেট প্রুফ রাখতে পারি, সেই যদি 2 বা 3টে পয়েন্টস আপনার সাথে ডিসকাস করি, যেগুলো অন্ততপক্ষে মার্কেট ক্র্যাশে আপনাদের পোর্টফোলিওকে কিছুটা হলেও বুলেট প্রুফ রাখতে হেল্প করতে পারে। তো সবার প্রথম অ্যালোকেশনের উপর ধ্যান রাখা। মার্কেট যখন 20-র নিচের পিইতে চলে যাবে, সব থেকে বেস্ট হয় যদি মার্কেট 15 থেকে 17-র পিইতে পান, সেখানে 100% অ্যালোকেশনে ইনভেস্টেড থাকা যায়। আর যখন মার্কেট 22-এর উপরে বা 25-এর আশেপাশে ট্রেড করবে, বুঝতে হবে সেই লেভেলে কখনোই 100% ইনভেস্ট থাকাটা আমার মতে বোকামো বলেই দেখা যেতে পারে। তো অ্যালোকেশনের উপর অবশ্যই ধ্যান রাখতে হবে। আজকের মার্কেটে আমি যে কারণেই বলছি 60 থেকে 65% ইনভেস্টেড থাকা উচিত। আর খুব যদি ওভার কনফিডেন্স থাকে, তাহলে আমি বলবো 70% ইনভেস্টেড থাকা যায়। নেক্সট পয়েন্ট, মোমেন্টাম অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, মোমেন্টাম আপনি ফলো করুন। যখন মার্কেট 15-16-র পিইতে থাকবে তখন মোমেন্টাম ফলো করুন, বেস্ট পারফর্ম করবেন। কিন্তু কোনো কারণবশত মোমেন্টাম ফলো করতে গিয়ে ট্রেন্ডিং কোম্পানিতে যদি আপনি 22-23-এর পিইতে ফেসে যান আর মার্কেট ক্র্যাশ সেখান থেকে করে যায়, আপনি শর্ট টার্মের জন্য 5 বা 10% প্রফিটের জন্য যে কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন, সে কোম্পানিতেই আপনার 50% লস হয়ে যেতে পারে। কারণ মোমেন্টাম স্টক সব থেকে বড় ডাউন ট্রেন্ডের শিকার হয় বেয়ার মার্কেটে। 3 নম্বর পয়েন্ট, স্ট্রং বিজনেস মডেল দেখে তারপরে আপনাকে কোম্পানি নেওয়া উচিত। যে কোনো কোম্পানিতে যখন এন্ট্রি নেবেন, সে কোম্পানি কি বিজনেস করছে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে যেন আপনার যথেষ্ট ডাউট ক্লিয়ার থাকে, তারপরে সে কোম্পানি নেবেন এবং কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল স্ট্রং অ্যানালাইসিস করে তারপরে এন্ট্রি নেবেন। অন্য কেউ বলেছে, কোনো দাদা, কোনো দিদি, কোনো এক্সপার্ট বলে দিয়েছে, কোনো ফান্ড ম্যানেজার বলে দিয়েছে, তার কথা শুনে স্টক পারচেস করবেন না। কারণ যে স্টকটা আজকে আমার সব থেকে বেস্ট লাগছে, 6 মাস পরে সেই কোম্পানিটাই কোনো প্রবলেম আসছে, সেটা আমার সব থেকে খারাপ লাগতে পারে। আর আজকে আমি বেস্ট বলে দিলাম, কিন্তু 6 মাস পরে তো সেই কোম্পানিটাকে আমি ট্র্যাক করছি না। আপনাদের কোশ্চেন আসলে তখনই আমি সেটা রিপ্লাই দেব। তার মাঝখানে কিন্তু অলরেডি আমার পোর্টফোলিওতে থাকলে নিজে আমি সেটাকে এক্সিট করে দিতে পারি। যে কারণে কোম্পানিতে সবসময় এন্ট্রি নেওয়া উচিত নিজের কনফিডেন্সে, নিজে বুঝে, নিজে অ্যানালাইসিস করে। অন্যের কথায় কখনো শেয়ার পারচেস করা উচিতই নয়। 4 নম্বর পয়েন্টস, উল্টোপাল্টা লেভেলে কখনোই অ্যাভারেজ করবেন না। আমি বাংলা অনেক ইউটিউবারকে জানি যারা আমাদের শেখায় যে কোনো লেভেলে যত ডাউনে আসতে থাকবে তত পারচেস করতে থাকবেন। যত ভালোই কোম্পানি হোক, যদি আপনার অ্যালোকেশন ভুল হয়ে যায়, যে কোনো কোম্পানি, যত ভালো কোম্পানি হোক না কেন, আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। দেখুন, অ্যাস্ট্রালের মতন কোম্পানি তার টপের থেকে 50% পড়ে গেছে, তাই না? তো কোলগেটের মতন কোম্পানি তার টপের থেকে 45% পড়ে গেছে। তো আপনি যদি যে কোনো লেভেলে যেভাবে খুশি অ্যাভারেজ করেন, অ্যালোকেশনের বালাই না থাকে, তাহলে আপনি জবরদস্ত ফেসে যেতে পারেন জাস্ট বাই দ্য ডিপ করার কারণে। 5 নম্বর পয়েন্টস, কিছুটা ক্যাশ অলওয়েজ আপনাকে হাতে রাখতে হবে, বিশেষ করে 22-23-এর উপরের পি রেশিওতে। আমি বিভিন্ন ইউটিউবারকে দেখি যারা আমাদের ইউ প্যাটার্ন শেখায়, যে মার্কেট যত নিচের দিকে যাবে আপনি তত পারচেস করবেন এবং একসময় 10% উপরে উঠলেই নাকি সমস্তটা রিকভারি হয়ে যাবে। আমি তাদের কোশ্চেন করতে চাই যে মার্কেটে অতীতে এরকম গ্রেট, সুপার গ্রেট মার্কেট লিডিং কোম্পানিও রয়েছে, যে সমস্ত কোম্পানি 10 থেকে 11 বছর একটা নির্দিষ্ট রেঞ্জে আটকে গেছিল। উইপ্রোর মতন কোম্পানিও একসময় আটকে গেছিল। তো সাবধানে থাকতে হবে, যে কোনো লেভেলে যে কোনো জায়গাতে অ্যাভারেজ কখনোই করা উচিত নয়। অনেকে মার্কেটে 2022-এর পরে এসেও নিজেদের এক্সপার্ট মনে করে, প্রবলেম সেই জায়গাতেই। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কোন কোন সাইন দেখে আমরা সাবধান হব এবং কিভাবে আমাদের পোর্টফোলিওকে আমরা বুলেট প্রুফ রাখতে পারি, কিভাবে দুদিকের বেনিফিট নেওয়া যেতে পারে, সে রিলেটেড বেশ কিছু গাইডেন্স আশা করছি আমি আপনাদের দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের গ্রোথের জন্য ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে কোনো মতেই শেয়ার করতে ভুলবেন না। আর স্টক মার্কেট নিয়ে যদি আপনি সিরিয়াস রয়েছেন, ইনডেপথ অ্যানালাইসিস শিখতে চাইছেন, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা, কোনো কোম্পানির অরিজিনাল ডেটা কি করে আইডেন্টিফাই করতে হয়, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রিকে একই সূত্রে বাঁধা যায় না।
মার্কেটে আলাদা আলাদা ইন্ডাস্ট্রিকে আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে, আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে মার্কেট সাইকেল প্লে করে আলাদা আলাদা জায়গায় এন্ট্রি নিতে হবে। স্টেলথ ফেজ আলাদা জিনিস, মোমেন্টাম ফেজ আলাদা জিনিস, অ্যাওয়ারনেস ফেজ আলাদা জিনিস। এই প্রত্যেকটা মার্কেটে যদি আপনি একই স্ট্র্যাটেজি প্লে করছেন তাহলে প্রবলেম হবে। স্টেলথ ফেজে কখন কোম্পানি নেব, মোমেন্টাম ফেজে কোন টাইপের কোম্পানি নেব, মার্কেটের ভ্যালুয়েশন কি করে প্লে করব, এগুলো না বুঝলে মার্কেটে টিকে থাকাটা মুশকিল। আর এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ক্লাস শিখতে যদি আপনি ইন্টারেস্টেড রয়েছেন, হ্যাঁ, যদি আপনি মনে করেন 6 মাস বা 1 বছরে ক্লাস করেই কোটিপতি বানিয়ে দেবো, তাহলে ভুল ধারণা। ফিউচার, অপশন, ইন্ট্রাডে এসব বাদ দিয়ে অ্যাকচুয়ালি স্টক মার্কেটের ইনডেপথ অ্যানালাইসিস শিখতেই পার্সোনাল ক্লাসে এনরোল হবেন। কোনো রকম ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসের জন্য এনরোল করবেন না। এই কোম্পানিগুলো রিলেটেড অথবা এই ভিডিওটা রিলেটেড, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ডাউট বা কোনো কোশ্চেন আপনার মনে থাকে, অবশ্যই কোশ্চেন করতে পারেন কমেন্টসের মাধ্যমে। আমি আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং গণেশ চতুর্থীর আমার তরফ থেকে ভালোবাসা গ্রহণ করবেন।